পৃথিবীতে মানুষের তৈরি করা সবচেয়ে বড় ইঞ্জিনগুলোর মাঝে অন্যতম একটা ইঞ্জিন হচ্ছে জাহাজের এই ইঞ্জিন। তো চলুন আজকে এটাই দেখাবো আমাদের জাহাজের ইঞ্জিন কত বড় হতে পারে। মোটরসাইকেল তো সবাই দেখেছেন, মোটরসাইকেলের ভিতরে ইঞ্জিন থেকে জন্য সেটা আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। তো একটা মোটরসাইকেলের তুলনায় আমাদের এই এত বিশাল জাহাজ, এটার জন্য তো একটা ইঞ্জিন থাকতে হবে। তো জাহাজের এই ইঞ্জিন হয়তোবা পৃথিবীতে মানুষের তৈরি করা সবচেয়ে বড় ইঞ্জিনগুলোর মাঝে অন্যতম একটা ইঞ্জিন হবে। তো আমরা যে জাহাজে আছি এই জাহাজের ইঞ্জিন কত বড় হয়, মানে আমাদের জাহাজের মেইন ইঞ্জিনটা, যেটার জন্য আমাদের জাহাজ এতগুলো কন্টেইনার, এত ওজনের জিনিস, এত বড় একটা ভাসমান জিনিসকে পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। তো সেটাই দেখাবো যে আমাদের এই মেইন ইঞ্জিনটা আসলে কত বড়। তো চলুন বাইরে গিয়ে আমি আপনাদের মেইন ইঞ্জিনটা দেখাই। তার আগে আমি আপনাদের একটু বলে নেই, আমাদের দেখুন এখন মেইন ইঞ্জিন কিন্তু চলছে। আমাদের মেইন ইঞ্জিনে এখানে আরপিএম দেখাচ্ছে, মানে প্রতি মিনিটে কতবার করে ঘুরছে সেটা এখানে দেখাচ্ছে। এটা আরপিএম হচ্ছে আমাদের 62 63-তে যাচ্ছি। আমাদের মেইন ইঞ্জিন কন্ট্রোল করার জন্য বাকি যে জিনিসপত্রগুলো সব এখানে আছে। আমরা জাহাজের স্পিড এখান থেকে কন্ট্রোল করতে পারি, মানে আমরা যদি জাহাজকে জোরে চালাতে চাই বা দ্রুত গতিতে নিয়ে যেতে পাই, এটাকে সামনের দিকে দিলে আমাদের জাহাজ দ্রুত গতিতে যাবে, আবার পিছনের দিকে নিয়ে আসলে এটা স্পিড কমে যাবে। আবার এটা আমরা যেমন মোটরসাইকেলে গিয়ার চেঞ্জ করি, ঠিক সেম প্রসেস এখানেও আছে। আমরা এখন ফুল স্পিডে যাচ্ছি, আমরা চাইলে এখান থেকে স্পিডকে হাফে দিতে পাবো, স্লোতে দিতে পাবো, ডেড স্লোতে দিতে পাবো। তারপর আবার জাহাজকে উল্টা দিকেও আমরা ঘুরিয়ে নিতে পাবো, মানে আমরা ইঞ্জিন চালার পর জাহাজকে উল্টা দিকে চালাতে পারবো। আর মেইন ইঞ্জিনের কথা যদি আমি আপনাদের বলি, এই যে আমাদের মেইন ইঞ্জিন বাহিরে চলছে। তো এখন আমরা বাহিরে গিয়ে দেখবো যে আমাদের এই মেইন ইঞ্জিনটা আসলে কত বড়। এখানে যেটা দেখছেন, আমি তবুও আপনাদের আইডিয়া দেই, যেহেতু বাইরের নয়েজ অনেক বেশি থাকবে, আমার কথা আপনারা বুঝতে পারবেন না। আমাদের মেইন ইঞ্জিনটা অলমোস্ট 6 তলা বিল্ডিং এর সমান। 6 তলা বিল্ডিং এর সমান একটা ইঞ্জিন। তাহলে ভাবুন আমাদের এই মেইন ইঞ্জিনটা কত বড় হবে। তো চলুন এখন আমি বাইরে যাচ্ছি, গিয়ে আপনাদের এই মেইন ইঞ্জিনটা টোটালটা দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই শিপের জন্য এই মেইন ইঞ্জিনটা কত বড়। তবে আরেকটা কথা, আমাদের এই ইঞ্জিনের থেকে কয়েক গুণ বড় ইঞ্জিন পৃথিবীতে অলরেডি এক্সিস্ট করে, সেটা অন্য কোনো জাহাজে। তো চলুন আমরা দেখছি এখন আমাদের এই মেইন ইঞ্জিনটা আসলে কত বড় হয়। এটা হচ্ছে আমাদের ইঞ্জিন রুমের সবচেয়ে উপরের তলা, মানে আমাদের ইঞ্জিনটা এখান থেকে শুরু হয়। তো এখন যেহেতু আমাদের ইঞ্জিনটা চলছে, ইঞ্জিনের এই যে ডান সাইডের যে অংশগুলো দেখেন, কিছু পার্টস আছে যেগুলো মুভ করছে। এগুলো স্বাভাবিকভাবে দেখে যদিও ছোট মনে হচ্ছে, আমি ক্যামেরাতে এটাকে ওয়াইড হিসেবে ইউজ করেছি, যার জন্য এটার হাইট অনেক বড় হওয়ার পরেও একটু ছোট ছোট মনে হতে পারে। তবু এই যে অংশগুলো মুভ করছে, এটার সাইজ যদি আমি আপনাদের বলি, একটা মানুষ দাঁড়িয়ে হাত উঁচু করলেও নিচ থেকে এটার উপরের অংশ পর্যন্ত যেতে পারবে না। তো এখন আমরা যদি এর থেকে নিচের অংশে চলে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে ইঞ্জিনের আসলে এই নিচের ফ্লোরে এখানে কি থাকে। আমাদের ইঞ্জিন চলার জন্য যে তেলগুলো দরকার হয়, সেই তেলগুলো এখান থেকে সাপ্লাই হয়। তারপর এই তেলগুলো চলে যায় আমাদের প্রত্যেকটা ইঞ্জিনের আলাদা ইন্ডিভিজুয়াল অংশে, সেখানে গিয়ে তেলগুলো বিস্ফোরণের ফলে ইঞ্জিনে একটা পাওয়ার দেয়, যেই পাওয়ারের জন্য ইঞ্জিনটা তার জায়গা থেকে আরেক জায়গায় যায়, বা এই যে আমাদের কেমিক্যাল এনার্জিটা বা রাসায়নিক শক্তিটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যায়। এই যে জিনিসগুলো দেখছেন এখন, এগুলো হচ্ছে জেনারেটর। তো জেনারেটর নিয়ে আমি আলাদা স্পেসিফিক ভিডিও তৈরি করব। তো এখন এই যে আমরা যেহেতু মেন ইঞ্জিনটা দেখছি, এখন মেন ইঞ্জিনটাই দেখে নিব যে আমাদের এটা আসলে আর কত বড় হতে পারে। এই যে আমাদের মেন ইঞ্জিনে এটার ভিতরে অনেক সময় ক্লিনিংয়ের দরকার হয়, তখন অনেকেই কিন্তু মেন ইঞ্জিনের ভিতরে ঢুকে তারপর ক্লিন করে তারপরে বের হয়ে আসে। একসাথে কয়েকজন মানুষ ইঞ্জিনের ভিতরে ঢুকতে পারে। এটা হচ্ছে একবারে নিচের ফ্লোর, মানে ইঞ্জিনের এখান থেকে স্বাভাবিকভাবে আমাদের কাজ করার দরকার হলে এখান থেকেই করতে পারি। এর নিচে আরও একতলা থাকে, সেখানে ইঞ্জিনটাকে খুব ভালোভাবে আমাদের জাহাজের সাথে এটাকে বলে বেড প্লেট, মানে জাহাজের তলার সাথে ইঞ্জিনটাকে দৃঢ়ভাবে আটকে দেওয়া থাকে। এই যে আমাদের ফ্লাই হুইল, এই যে অংশটা ঘুরছে, এটাকে বলে ইঞ্জিনের ফ্লাই হুইল। তো এই ইঞ্জিনটা এই যে এখন যে চলছে, মানে আমাদের রানিং অবস্থায় আছে, এখান থেকে আপনি বুঝতে পারবেন। আর এই জিনিসটা দেখেন, দেখে যদিও মনে হচ্ছে যে স্লো ঘুরছে, স্লো ঘুরবে তো ঠিকই আছে, একটা এত বড় ইঞ্জিন যদি স্লো ঘুরে সেটাও কিন্তু কম স্লো না, এটা আসলেই অনেক বেশি জোরে ঘুরছে। তো এই যে আমাদের ইঞ্জিনের এখান থেকে যদি আমরা দেখি, তাহলে দেখেন টোটাল কয়টা পার্ট আছে, 1 2 3 4 5, এই যে 6টা।
পৃথিবীতে এমনও ইঞ্জিন আছে যেখানে আরও অনেক বেশি 16টা পর্যন্ত পার্ট থাকতে পারে। এর থেকেও যদি বেশি তৈরি হয়ে থাকে সেটা আমার জানা নেই। তবে এই যে শিপে আছি সে শিপে আমাদের ইঞ্জিনগুলো টোটাল 6টা কম্পার্টমেন্ট আছে। তো এই যে একটা করে কম্পার্টমেন্টের সাইজ তো দেখলেনি, তাহলে এখানে 6টা কম্পার্টমেন্টের জন্য কতগুলো তেল লাগতে পারে এটা আপনারা আইডিয়া করতে পারছেন। তবুও আমি আপনাদের যদি একটু ধারণা দেই, আমাদের এই ইঞ্জিনটা স্বাভাবিকভাবে চলার জন্য প্রতিদিন অলমোস্ট 25,000 লিটার তেল খরচ হয় শুধু ইঞ্জিনটাকে চালানোর জন্য, যদি মোটামুটি ভালো স্পিডে চলে। স্পিড বাড়িয়ে দিলে তেল আরও বেশি লাগে, স্পিড যদি কমিয়ে দেয় তাহলে তেলের খরচটা আর একটু কম হয়। ভিডিওতে যে পার্টটুকু দেখলেন এটা হচ্ছে আমাদের ইঞ্জিনের মেইন অংশ। এটা ছাড়াও বাইরে প্রোপেলার মানে যে পাখাটা থাকে, যেটার জন্য জাহাজটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মানে যেটা দিয়ে আমরা পানিতে ধাক্কা দেওয়ার জন্য জাহাজটা তার পজিশন চেঞ্জ করে, সেগুলো বাইরে থাকে। তো এগুলো ছাড়া অনেক অ্যাডিশনাল জিনিস থাকে যেগুলো এই মেইন ইঞ্জিনকে রানিংয়ের জন্য দরকার। যেমন আমাদের তেল সাপ্লাই করার জন্য কিছু পাম্প থাকে, আরও অনেক অ্যাডিশনাল মেশিনারিজ থাকে। যদি আপনারা জানতে চান কমেন্টে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো সেটাকে লিখে আপনাদেরকে জানানোর। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। পরের ভিডিওতে আমাদের এই যে কারেন্ট চলছে জাহাজে, কারেন্ট বলতে আমাদের জাহাজে তো আর বাইরে থেকে তার নিয়ে আসতে পারে না, আমাদের জাহাজে অবশ্যই জেনারেটর থাকে। তো একটা করে জেনারেটরের ক্যাপাসিটি কতটুকু হয়, আমাদের জেনারেটরগুলো চালানোর জন্য প্রতিদিন কত টাকার তেল খরচ হয় সেটাই দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা অবশ্যই আর এখানে শেষ করে দিতে হবে, বেশি বড় করা যাবে না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফেসবুকে, ইউটিউবে, টিকটকে সব জায়গায় আমাদের সেম নামের আইডি আছে, নাম হচ্ছে হৃদয় দাস টেইলর। এখন যে নামে দেখছেন ঠিক সেম নামে। তো চাইলে সেখানে ফলো অথবা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।